যে এখানে এটা হচ্ছে একটা প্যাটার্ন, তাই তো? এটা হচ্ছে আরেকটা প্যাটার্ন, এটা হচ্ছে আরেকটা প্যাটার্ন। তো এই প্যাটার্নটি একটু লক্ষ্য করো, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল আকৃতি, তাই না, ত্রিভুজ আকৃতি। আচ্ছা, তো এটা মনে করছে ওটাই, ওটার সাথে একটা উল্টা কি বলতো ত্রিভুজ যুক্ত করা হয়েছে। তার মানে কি এই ত্রিভুজে, যে ত্রিভুজের মানে একটা বাহু উভয় বাহুর থাকে, উভয় ত্রিভুজের থাকে, সেই বাহুটার নাম হচ্ছে কি সাধারণ বাহু। কি বাহু? তো দেখো এইটা আর এটা কিন্তু একটা সাধারণ বাহু হয়ে গেল। তার মানে কি এটার সাথে আমরা যদি দুইটি, এটা কাঠি মনে করি, এটা কি কাঠি বলছে না? তো দেখো এগুলো হচ্ছে এক একটা কাঠি, তাই না? তো আমরা এই প্যাটার্নটির সাথে যদি দুইটা কাঠি এইভাবে যুক্ত করে দেই তাহলে এরকম হয়ে যাচ্ছে, তাই না? আবার এইটা মনে করছে এটাই, তাই তো, এটাই। আবার এর সাথে নতুন করে একটা যুক্ত করে দেওয়া হয়। তাহলে এখানে আমরা কি করব, কাঠির সংখ্যাগুলোকে আগে ফাইন্ড আউট করার চেষ্টা করব। তো দেখো, তাহলে এখানে কাঠি কয়টা? তিনটা। এখানে কয়টা বাবা? 1 2 3 4 5টা, তাই তো? এখানে কয়টা? 1 2 3 4 5 6 7টা, হয় না? এরকম করে 50তম প্যাটার্নে কাঠির সংখ্যা আমাদেরকে বের করতে হবে। এখন দেখো এই 50তম প্যাটার্ন পর্যন্ত লিখতে লিখতে দেখবা কি পরীক্ষার ঘন্টা বেজে যেতে পারে, তাই না? এই জন্য আমরা কি করব, এটাকে এমন একটা ফর্মুলা নিয়ে আসবো যাতে চোখের পলকে আমরা সমাধান করতে পারি। একটু দেখো, তাহলে এখানে 3 আছে না? 3 আছে তো? তোমরা কি করবা, যে এখানে 2 লিখবা, যোগ 1 দিবা। একটু বুঝো, 2 যোগ 1। আচ্ছা, এখানেও 2 দাও তো, যোগ 1 দিবা। আচ্ছা একটু দেখো, আবার এখানে কি দিবা, 2 দিবা, এখানে যোগ 1 দিবা। একটু বুঝো যে এগুলাকে একটা আমরা সূত্র বা ফর্মুলা নিয়ে আসবো। দেখো, এখন যদি দেখো আমরা এখানে 1 যদি গুণ করি, 2 একে 2 আর 1 এ 3, 3 পাচ্ছি না আউটপুটে? অলরেডি মিলে গেল। এখানে 2 নাও, 2 দুগুণা 4 একে 5, মিলে যাচ্ছে না? আবার এখানে কি নিবা, 2 নিবা, 2 দুগুণা 3 না, 3 নাম্বার প্যাটার্ন। তো 3 দুগুণা 6 একে 7, হয়তো? তাহলে এই সংখ্যাগুলো কিন্তু আমাদের মিলে গেল। মানে এই কাঠির যে সংখ্যাগুলো সেগুলো কিন্তু আমাদের মিলে গেল। মানে কাঠি বলতে এগুলোকে বোঝানো হচ্ছে, তাই না? এই কাঠির সংখ্যাগুলো কিন্তু মিলে যাচ্ছে। তো দেখো, তাহলে এখানে কোন জিনিসটা হচ্ছে আমাদের পরিবর্তন হচ্ছে, 2 এর সাথে যেটাকে গুণ করব সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে। কিভাবে? এখানে 1, এখানে 2, এখানে 3। অতএব যেটা পরিবর্তন হয় সেটার নাম কি? চলক। সেটার নাম কি? চলক। ওই জায়গাতে আমরা লাগাই দিব কি? ক। তাহলে 2 ক যোগ 1। কোথায় বুঝছো? কয়ের মান কি? 1 2 3 4 5 6 7 এরকম করে পর্যায়ক্রমে চলতে থাকবে। তার মানে কয়ের যে মানটা হচ্ছে 1 2 3 4 ডট 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 অসংখ্য। অসংখ্য হতে পারে, শুধু 100 না বাবা, এখানে মিলিয়নও হতে পারে, অসংখ্য হতে পারে, যেটাকে আমরা কি বলি? ইনফিনিটিভ। কি বলি? ইনফিনিটিভ। অসীম পর্যন্ত সেটা হতে পারে। ওটা শুরু আছে, শেষ নাই। কথা বুঝছো তো? এখন শুরু আছে, শেষ নাই, সেখান থেকে বলছে যে 50তম প্যাটার্নে কাঠির সংখ্যা কত হবে? কততম? 50তম। তাহলে 50 এর মধ্যে আছে, আছে না নেই? আচ্ছা, তাহলে যেহেতু এগুলোকে আমরা ক ধরছি, তাহলে ক এর জায়গায় কি বসাবো এখন? 50। কি বসাবো? তো 2 ক যোগ 1, হয় কিনা বাবা? তাহলে 2 কয়ের মান কত বাবা? 50 যোগ 1, তাহলে কত পাচ্ছি? 50 গুণে 100 আর একে 101, কত পাচ্ছি? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কোথা কি বোঝা গেল? যদি বলে 100তম প্যাটার্ন তাহলে কয়ের জায়গায় 100, যদি বলে 500তম প্যাটার্ন কয়ের জায়গায় 500। এই কথা বোঝো নাই? এইভাবে কিন্তু আমাদেরকে প্রশ্নটাকে সলভ করতে হবে, ঠিক আছে? তো এই ধাঁচের প্যাটার্ন। আচ্ছা, এখন দেখি আর একটা প্যাটার্ন দেখি, আর একটা প্যাটার্ন দেখি, যে ওই প্যাটার্ন থেকে আমাদের কাঠির সংখ্যা বের করতে হবে। কি বের করতে হবে? কাঠির সংখ্যা। এই যে এরকম প্যাটার্ন দিলাম একটা ভালো, দেখে মনে হচ্ছে যে এটা 4। কি মনে হচ্ছে? কিন্তু 4 কি এটা? এটা কি 4? আচ্ছা যাই হোক, যে যেটা মনে করতে পারো। তাহলে বাবা বলো তো এখানে কাঠি কয়টা আছে বলো তো? 1 2 3 4, হয় কি না? আচ্ছা 1, এটা কিন্তু আমি এইভাবে লাগিয়ে দিই, একটু একটু মনে করো ফাঁকা ফাঁকা থাকলে ভালো হইতো হয়তো। তো দেখো যে 1 2 3 4, তা কাঠি কয়টা? 4টা, তাই তো? আচ্ছা, এটার সাথে আরেকটা লাগিয়ে দেওয়া যায় কিভাবে রে? লাগিয়ে দেওয়া যায়, এই যে একটা আগেরটাই, ওই যে আরেকটা লাগিয়ে দিলাম, এরকম হয়ে গেল, হয় না? এখন কটা হইলো? 1 2 3 4 5 6 7, হয়েছে তো নাকি? আচ্ছা, এর সাথে আরেকটা লাগিয়ে দেই, ন্যূনতম 3টা প্যাটার্নের মান, 3টা প্যাটার্ন দেওয়া থাকবে। কয়টা? 3টা প্যাটার্ন দেওয়া থাকবে, তবে আমরা বুঝতে পারবো যে এটা কোন কিভাবে যাচ্ছে, তাই না? এটা দেখো, তাহলে এরপর দেখো আরেকটা, ও অঙ্কন ভুল টুল হচ্ছে নাকি? দেখো এই যে একটা, এই যে একটা বাড়ি দিলাম, এই যে একটা, হয়েছে তো নাকি? একটু বুঝো, এগুলা কিন্তু একটা আর্ট, তাই না? ভালো করে বুঝো। হ্যাঁ, তাহলে এখানে কাটি হইলে কটা? 1 2 3 4, তাই না? তাই না?
1 2 3 4 5 6 7, এখানে কটা 1 2 3 4 5 6 7 8 9 10 নাকি? এই ভালো করে করা হতো রে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা 10, এটা তো একটা অন্য কোয়ালিটি চলে গেল না। একটু দেখো, তাহলে 4 7 10 আছে তো নাকি? আচ্ছা, তাহলে ব্যবধানটা কত হচ্ছে? 7 থেকে 4 বাদ দিবে কত? 3। আবার 10 থেকে 7 বাদ দিবে কত? 3, হয় না বাবা? আচ্ছা, এই যে প্যাটার্নটা, এটাকে কিন্তু আমরা অন্যভাবে করতে পারি। আমরা এর আগে কিন্তু একটা সূত্র পড়ছিলাম, সূত্র পড়ছি না, Sn ইজ ইকুয়াল n/2 2a প্লাস n-1 ইন্টু d। আমরা ওই সূত্রে অ্যাপ্লাই করে কিন্তু প্যাটার্নের মানগুলো বের করতে পারি। দেখো, আগেরটা করা যাইতো, এটাও করবো। তো দেখো একটু, তাহলে 4 তো নাকি? আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি তো, 3 নেই, 3 আর 1 যোগ করলে কত হয়? 4 হয়, হয় তো নাকি? আচ্ছা, এখানে আমরা কি দিলাম? 1 গুণ দিলাম। তা 3 ওকে 3 আর 1 4, অলরেডি কিন্তু পেয়ে গেলাম। পাইছি না? পাইছি তো। আচ্ছা, এরপর দেখো তো, 3 দুগুণা 6 আর 1 অসম হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা দেখো, এবার দেখো 3 তিরিকা 9 আর 1 তো হয়ে গেল, তাই না? কোথায় বোঝা গেল? আচ্ছা, তাহলে 1 2 3 1 2। আচ্ছা, এটার কি কোনো পরিবর্তন হয়েছে রে? হয়নি। এটা কি কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। তাহলে পরিবর্তন হয়েছে কার? 3 এর সাথে যেটা গুণ আছে সেটা। সো এটাকে আমরা ধরবো কি? চলো, কি ধরবো? তোমরা এক্স এ ধরতে পারো বা ক ধরতে পারো, অ্যাজ ইউর উইশ, তাই না? তাহলে এখানে 1 2 3 আছে কিনা? তাহলে এই জায়গায় এইটা তো পরিবর্তনশীল। সো এটাকে আমরা কি লিখবো? 3x প্লাস 1। এটা একটা ফরম্যাটে নিয়ে আসলাম, 3x প্লাস 1। একটু বুঝো, 3x প্লাস 1 করলাম, এটা বুঝতে কি কারো সমস্যা আছে? আছে সমস্যা বাবা? কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ আগেরটার মতোই। তাহলে 3x প্লাস 1, ওখানে ছিল 2x, এখানে 3x, বুঝো? তাহলে 3x প্লাস 1 যে হলে, এখন যদি বলে যে এর শততম প্যাটার্নে কাঠির সংখ্যা কত হবে, তাই না? তো এই শততম প্যাটার্নের কাঠির সংখ্যা কত? 301। কত হবে? ইনশাল্লাহ হয়ে গেল। তাহলে 3 মাল্টিপল, এই যে শততম প্যাটার্ন, এগুলো এক একটা হচ্ছে প্যাটার্ন, এক একটা কি এরকম করে শততম 100তম প্যাটার্ন যে থাকবে, সেই 100তম প্যাটার্নে কাঠির সংখ্যাটা কত হবে সেটা তোমাদেরকে বের করতে হবে। তো দেখো, এখানে 300 যোগ 1, তাহলে কত হচ্ছে? 301। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এটাকে বোঝা গেল? এটা বুঝছো তো নাকি? আচ্ছা, তাহলে এই যে বিষয়টাকে, এটাকে আমরা একটা নর্মাল সূত্রের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ। এটা তোমাদের কাজে লাগবে। একটু দেখো কিভাবে। আমি তোমাদের একটা সূত্র লেখাই দেবো, কিরকম জানো? a প্লাস n-1 ইন্টু ডি। খেয়াল রাখবা, a প্লাস n-1 ইন্টু ডি। এই সূত্রের সাহায্যে, এই সূত্রের সাহায্যে যদি দেখো যে ডিফারেন্স গুলো একই হচ্ছে, তা তুমি এই সূত্রের সাহায্যে পৃথিবীর যে কোনো প্যাটার্নে কাঠের সংখ্যা তুমি বের করতে পারবে। দেখো, a প্লাস n-1 ইন্টু ডি, একটু বোঝো। আচ্ছা, এ মানে কি জানো? প্রথম পদ, এটা তো তোমাদের জানা আছে। এ মানে কি? প্রথম পদ। কত বাবা? 4। আচ্ছা বাবা, ডি মানে কি? ব্যবধান। 7 থেকে 4 বাদ দিবে কত হবে? 3। গুড, 3। আচ্ছা, এন এর মান কত বাবা? ওই যে বলছে শততম প্যাটার্ন, তাহলে 100। কোথায় কি বোঝা গেল? আচ্ছা, এখন তুমি মান বসাও না। এর মান কত? 4, হয় না বাবা? এন এর মান কত? 100 বিয়োগ 1, ডিফারেন্স কত বাবা? 3 হয়েছে। আচ্ছা, তুমি 4 লেখো, 100 থেকে 1 বাদ দাও, 99 গুণন 3, তাহলে 3 লং 27, এর সাইডকে লেখাও প্লাস 3 লং 27, 28 29, হয় না? হয়তো। তাহলে কত হচ্ছে বাবা? 301। 301 মিলছে? অবশ্যই 2 নিয়মে করা যাবে। এর আগের যে প্যাটার্নটা ছিল সেটা হয়তো আমি ভুলে গেছি যে এই সূত্রের সাহায্য করা যায়। আমি ওটাও তোমাদেরকে দেখাচ্ছি। এটা বুঝতে কি কোনো সমস্যা আছে? এটা বুঝতে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকবার দেখো, আগে দেখো পরে লিখো। একটু দেখো, আরেকবার দেখো, এর আগে যে প্যাটার্নটা ছিল সেখান থেকে কিন্তু বের করা যাইতো। এভাবে একটু মনোযোগ দাও, এদিকে দাও। এর আগের প্যাটার্নটা কেমন ছিল? খুব মনোযোগ দাও। এই যে মানে আলোচনা করলে বিবেচনা আসে নাকি? একটা ধরলে আরেকটা বের হয়। একটু দেখো, ভালো করে দেখো। তাহলে এটা হচ্ছে কি একটা প্যাটার্ন ছিল না বাবা? এটা আরেকটা প্যাটার্ন ছিল। এই মনে দেখো, এই চলে, এই এটা একটা প্যাটার্ন ছিল, এটা একটা প্যাটার্ন ছিল। এরপরে কি ছিল? এরকম প্যাটার্ন ছিল, ছিল কি না? ছিল তো। তাই এখানে কি ছিল? 3, এখানে কি ছিল? ও 5, এখানে কি ছিল? 7, হয় না? এখানে যদি বলে যে শততম প্যাটার্নে
কাঠির সংখ্যা কত সেটা বের করতে যদি বলে ওভাবেই করবা। কিভাবে দেখো, তাহলে এখানে এ প্লাস কি সূত্র বলো তো, বড় করে দিচ্ছি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু, খেয়াল রাখবেন যে ডিফারেন্স যদি একই হয়, 5 থেকে 3 বাদ দিলে কত 2, 7 থেকে 5 বাদ দিলে কত 2, ডিফারেন্সটা যদি মানে পার্থক্য যদি একই হয় তা তুমি এই সূত্রে অ্যাপ্লাই করবে। তো দেখো এর মান কত বাবা 3, এন এর মান কত 100 বিয়োগ 1, এই ডি কত বাবা 5 থেকে 3 বাদ দিবা 2 অথবা 7 থেকে 5 বাদ দিবা 2, তাহলে 2 হয় না, তাহলে 3 লিখবা প্লাস এটা কত 99 তাই তো গুণন 2, তাহলে 3 প্লাস 9 দুগুণে 18, 9 দুগুণে 18 একে 19, তাই কত হচ্ছে বাবা 201, কত হচ্ছে 201। এটা কি বোঝা গেল? এই বোঝা গেছে তো? তাহলে এইভাবে কিন্তু আমরা এই প্যাটার্নের যে কোনো প্রশ্ন আমরা সলভ করতে পারি যদি ডিফারেন্সটা আমাদের একই হয়। ঠিক আছে।